আমাদের জীবনের এই ১৮ থেকে যে ৩০ বছরের যে বয়সের সীমাটা থাকে না? এটা না খুব একটা সহজ নয় জানেন? ১৮ থেকে ৩০ একটা এমন সময়, আমরা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, যখন আমরা আমাদের জীবনে কঠিন বাস্তবটাকে বুঝতে পারি। যেরকম ধরুন আপনি এই সময় কি হারাবেন? মানে মোটামুটি সবই হারিয়ে ফেলবেন। কাছের বন্ধু-বান্ধবী হারাবেন, প্রিয় ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলবেন, কেউ ফ্যামিলি হারিয়ে ফেলে মানে বাবা-মা। আশেপাশে ঘিরে থাকা যেকোনো সম্পর্ক, মানে যাদেরকে তুমি অন্ধের মতো ভরসা করতা, দেখবা তাদের রূপ, রং, খোলস সব উন্মোচন হতে শুরু করেছে। তুমি পড়ে যাবে, ভাঙবে, হারবে। তোমার নিজের উপর থেকে একটা সময় পরে কনফিডেন্স হারিয়ে যাবে যে আমি কিছু করতে পারতাম, এটা তুমি ভাবনাই ভুলে যাবে। তোমাকে ওই সময় যে কেউ ম্যানিপুলেট করে ফেলবে। তারপরে তুমি সবকিছুকে ধ্বংস করে একটা সময় নিজে উঠে দাঁড়াবে। নিজেকে নিয়ে স্ট্যান্ড নেবে। নিজের জন্য খাড়া থাকবে সবসময়। তোমার এই মুহূর্তে এসে বাস্তবতা এমন বাজেভাবে আঘাত করবে, মনে হবে কি বেঁচে থাকার থেকে বোধহয় মরে যাওয়াটা অনেক বেশি সহজ। কম বেশি আমরা যারা পার করেছে এই বয়সটা, আমাদের সবারই বোধহয় একবার করে মনে হচ্ছে তো যাই মরে যাই, আর পারছি না। এটা কোনো জীবন হলো? তারপরে বুঝলাম, না এটাই তো জীবন, এটাই আসল লড়াই, এটাই ময়দান। এত সহজে হার স্বীকার করলে হবে? ভুল তো আমি কিছু করিনি। তাহলে খেলা এত সহজে শেষ কেন হবে? আরও কিছু বাকি আছে। এই যে একটা টার্নিং পয়েন্ট তোমার লাইফে, এইটা হচ্ছে এই ১৮ থেকে ৩০ এর মধ্যে। কারো, কারো বাস্তবতা খুব তাড়াতাড়ি আসে জীবনে। আর কারো, কারো একটু ধাক্কা খেয়ে, খেয়ে আসে। মানে একটু আস্তে, আস্তে ধীরে সুস্থে আসে। কিন্তু আসে মানুষ। ওই যে যখন আমার ১৬-১৭ বছর বয়স ছিল, আমি যা, যা ভাবতাম, আজকের মনীষা তোমাদের সামনে যা আছে সম্পূর্ণ আলাদা। এর ভাবনা চিন্তা, কথাবার্তা বলা, ওঠা বসা